ধনা, পোশাকটা পাল্টে চলে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। তোমরা সব নিজেদের মতো করে গোছগাছ করে নিও। হ্যাঁ, বাইরে তো বেশ অন্ধকার, শুধু কি একটু মাঠটা পার করে দিও। বাইরে তো বেশ অন্ধকার, শুধু কি একটু মাঠটা পার করে দিও। ধনা, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, তুই আমার সাথে বাড়ি যাবি। বাবা, শুধু তো আমাদের সাথে যাবে? সে তার নিজের মতন চলে যাবে, তুমি আমার সাথে বাড়ি যাবে এক্ষুনি। সৌদামিনী আলতা সিঁদুর? যাত্রালোকে একটা মুখ পুরি খেলতে পেয়েছে। তুই কি রে? হ্যাঁ, ব্যাঙের মতো চোখ, হ্যাঁ, ঝুলঝাড়ুর মতো চুল। না না, আমি কোনো বুড়ো লোক নই, আসলে এখানে তো এমনি এমনি ঢোকা যায় না, সেই জন্য আমি ছদ্মবেশে এসেছি। আমি শঙ্কর। শঙ্কর, এত বড় কথা তুই আমাদের থেকে লুকিয়ে গেলি? এই জন্যই তুই বারবার যাত্রালক্ষ্মীর গল্প করতিস, তাই না? তোর এই যাত্রালক্ষ্মীর জন্যে তোকে মনে হচ্ছে এবার সর্দারের পর থেকে সরাতে হবে। কি এত বড় কথা? ঠিক আছে, এই দোলের দিনকে তোদের চোখের সামনে আমি যাত্রালক্ষ্মীকে রং মাখিয়ে দেখাবো। তোর তো দারুণ ব্যাপার রে, তোর বউ যে যাত্রালক্ষ্মী সে কথা তো আগে বললেই পারতি। আমি কিন্তু চালাকিটা ধরে ফেলেছি, নিজের বউয়ের সাথে বন্ধুত্ব করবি বলে বাজি ধরেছিলি আমাদের সাথে। দারুণ চালাকি করেছিস সর্দার, এবার দেখি খেজুর দেহি কেমন করে আমাদের সাথে পাল্লা দেয়। আরে আমি তো ভাবতেই পাচ্ছি না যে যাত্রা সম্রাট আর যাত্রালক্ষ্মী দুজনেই আমাদেরই গ্রামের। শঙ্কর, চল না তোর বাড়িতে যাই, সর্বকে বলবো একটা পাঠ শোনাতে। আমি বলি কি, শুধু যখন যাত্রালক্ষ্মী ওকেই দুটো পাঠ গাইতে বলি, বেহুলা আর সীতা দুটোই। আরে চল না, চল না, চল না, থামবি তোরা? এই না, কোথায় যাচ্ছিস? আরে যাত্রালক্ষ্মীর স্বামী কি না পায়া ভারী হয়ে গেছে যে। আরে শোন, তোর বউ তো যাত্রালক্ষ্মী, তুই তো যাত্রা সম্রাট নোস, আমাদের সাথে কি কথা বলবি না? শুধু আমাকে ঠকিয়েছে, সবাইকেও বিশ্বাস করলো, লক্ষ্মী দিদি, গণেশ, বড়দাদা, নকুল জেঠা সবাইকে, শুধু আমাকে বিশ্বাস করলো না। একটু সোজা, হ্যাঁ, ওই সামান্য বাঁয়ে অল্প ডাঁয়ে,
নাক বরাবর সোজা মাটির বাড়িতে যাত্রা লক্ষ্মী সৌদামিনী আছে। ওরা তো ওর বন্ধু না, কিন্তু আমি তো ওর বন্ধু হই। আমি যার সাথে বন্ধুত্ব করি তার গোমরা মুখ দেখতে আমার একদম ভাল লাগে না, সেই জন্য কিছু একটা ব্যবস্থা করব। তুমি বুঝি তোমার বন্ধুর কোনো কথা শোনো? আগে শুনে দেখাও, তারপর আমি আমার চিন্তার কথা বলবো। আমি নিজের মনে সব কথা বলেছি সধুকে, কিন্তু সধু তো কোনো কথাই বলেনি আমায়। ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশ্বয় আকার। শুধু সামনে যাত্রা লক্ষ্মীর জন্য কত কি করেছি। এইভাবে বোকা বানিয়েছে শুধু আমায়, আর বড়দাদা জেনে বুঝে বোকা বানিয়েছে আমায়। আচ্ছা বড়দাদা, যাত্রা লক্ষ্মীর বাড়ি কোথায় বলো না? কলকাতা। এই যাত্রা লক্ষ্মী হলো আমাদের শঙ্করের বউ সৌদামিনী। ওদের বিশ্বাস করেছি, শুধু একবারও ভাবলো না আমার কথা। ও সবার সামনে আমাকে বোকা বানালো। দনার উপর আমি অনেক ভরসা করতাম। ও তো সবার বড়, ও এমন কাজ করলো কি করে? আর তোমাকে আমি বরাবর বাড়ির বড় বউয়ের মর্যাদা দিয়ে এসেছি, তুমিও সেই কর্তব্য পালন করতে পারোনি। আমাকে এমন দিন দেখতে হলো যে বাড়ির বউ যাত্রা করে বেড়াবে। তার আগে আমার মৃত্যু হলো না কেন? বাবা, ধনা শুধু ফিরলে না হয় ওদের জিজ্ঞেস করে নেবেন, হয়তো কিছু ভেবেই ওরা। কি ভাববে? বাড়ির বউ গ্রামে গ্রামে যাত্রা করে বেড়াচ্ছে, এতে আবার ভাবার কি আছে? তোমার তো খুব গর্ব ছিল, তোমার ছেলে যাত্রা সম্রাট, তার এই নমুনা। বাবা বাবা, আমি জানি না আপনার এই কথার আমি কি উত্তর দেব, কিন্তু আমি এইটুকু তো বুঝতে পারছি, বাড়ির বউ যদি যাত্রার পালা করে বেড়ায় তাহলে সেই পরিবারের সম্মান কোথায় গিয়ে দাঁড়ায়। ওই তো ধনা এসছে। শঙ্কর আর শুধু কই বর্দা? আমি জানি না। শুধু এখনো যাত্রার মাঠেই বসে আছে।
শঙ্কর রেগে গিয়ে কোথাও একটা চলে গেছে। ছি 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 ছি, কি বিচ্ছিরি একটা ঘটনা ঘটলো। ছি, বুঝলি ভাই, তোর মেজো বৌদি আমাকে বারবার বুঝিয়েছিল যে দেখো ওই আমাদের ধনার অত এলে এমনি যে সংসার চালাবে, নিশ্চয়ই এর পেছনে শুধুর কোনো কারসাজি আছে। তখন বুঝিনি, বিশ্বাস করিনি। যদি করতাম তাহলে বাড়িতে ব্যাপারটা মিটিয়ে ফেলা যেত। আমার মাথা কাটা যাচ্ছে, পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এতদিন মুখুজ্জে বাড়িকে অনেকে অনেক কথা বলেছি, কিন্তু কেউ কোনোদিন এক ঘরে করতে পারিনি। আজ তোমার জন্য আমাকে এই দিন দেখতে হলো। ছি 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 ছি। বাড়ির বউ সে যাত্রা পালা গায়। বাবা, বাবা আপনি ঘরে যান বাবা, শুধু এলে আমি ডেকে দেবো। ঠাকুরপো, মেজো কোথায়? মোহর মোহর নিতে এসছে, মোহর মুড়মুড় করে মরল সব। জ্ঞান ফিরুক, আবার অজ্ঞান করবে। এমন ভয় দেখাবো সারা জীবনের জন্য হাঁটুর জোর কমে যাবে, দাঁড়ালেই যেন হাঁটু কাঁপে। না তো সুদূর কষ্ট হবে, হাঁটুতে আবার তেল মালিশ করতে হবে। আমি যে কি করি, শাকের করা ভূত হয়েছে বলে কোনো রেহাই নেই। এই কুটিলা, তার জটিলা যাকে বলে দিস এই করালি সদর মুখুজ্জে থাকতে একটি মোহরও পাবি না। আমার মুক্তি হয়ে যাওয়ার পরও যাতে না পাস সেই ব্যবস্থা আমি করে যাব। ছোট, কি অন্ধকার রে বাবা। ছোট ছোট এখনো ফিরল না কেন? কোথায় গেল ছোট? ও ছোট, ওমারে তাহলে কি ছোট সব মোহর পেয়ে গেল? শুধু তো বাড়ি ফেরার সময় হয়ে গেল। শুধু বাড়ি ফেরার সময় আমাদেরকে তো থাকতেই হবে, নাহলে এত খাটাখাটনি করলো, একটু আগুনে ঘিটা তো ঢালতে হবে নাকি, নাহলে তো সব খাটনি বৃথা। আমারে সরুকে গোলকাইয়ে যা মজা এসছে না, বেশ কাজে এসছে কিন্তু ব্যাপারটা। মানে ছোট 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 শোন, যাত্রা নক্কি, ওই যাত্রা নক্কি যে আসলে তোর ব্যাটার বউ শুধু, সেটা কিন্তু সারা গ্রাম জেনে গেছে ছোট। যাত্রার নাম কি?
মুকুজ্জে বাড়ির বধূ যাত্রার নায়িকা। বাবারও জানতে বাকি নেই আমারে। আমার সরু দিদি কখনো আমার সঙ্গে এমন ছলনা করতে পারে না, কখনো না। এখন শুধু সুদূর বনবাসে যাওয়ার অপেক্ষা। মারে নাশ করেছে, হ্যাঁ সবাই জেনে গেছে। এই দেখেছো আমার নাতিটা রকচটা, মাথা গরম করে ফেলে তো। না না, শুধুকে রক্ষা করতেই হবে, শুধুকে রক্ষা করতেই হবে। এই দেখো, শুধুকে তো আমি অনুমতি দিয়েছিলাম। তোদের আশীর্বাদ তো কাজে লাগবে কিনা জানি না। এগিয়ে যা মা, এগিয়ে যা, এগিয়ে যা। মূলধনটা তো আমিই দিয়েছি। তোর ইচ্ছে মতো এই মোহরের সাহায্যে সংসারে শান্তি ফিরিয়ে আনিস। শুধু মা, এই মোহর দিয়ে যাত্রা দল খুলিস। না না, শুধুকে আমার রক্ষা করতেই হবে। শুধু আমার ভূত জীবনের পুনর্জন্ম দিয়েছি, শুধুকে আমার রক্ষা করতেই হবে। ছোট, আমার কিন্তু খুব ভয় লাগছে। মস্করা করিস নি, কোথায় তুই? ও ছোট, ছোট ছোট ছোট, কোথায় গেলি বল? ছোট, 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 মারে শুধু শুধু সাবধানে। তুমি এখন বাড়িতে যাও, অনেক রাত হয়ে গেছে তো। দেরি হলে যদি তোমার কিছু হয়ে যায়। এত চিন্তার মধ্যে আমার কথা ভেবে চলেছিস? এই অবস্থায় তোকে একা ছেড়ে যেতে পারি আমি? তুমি বাড়ি ফিরলে সকলে মিলে কি যে বলবে কে জানে। আমার কি হবে সে আমি ভাবতেও পারছি না। আমাকে যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। যা হওয়ার হবে। কিন্তু তুমি এখন বাড়িতে যাও তো। আচ্ছা, শুধু তোর জন্য আমি কিচ্ছু করতে পারি না। আমি না হয় তোর দাদুকে গিয়ে একটু বুঝোই। না না মহাখুড়ি, একদম নয়। দাদু ভীষণ রাগী। দাদু যেমন সকলকে ভালোবাসে, তেমনি রেগে গেলে খুব কঠিন। একই বাড়ির সবাই বড়দাদার উপর খুব রেগে আছেন। এরপর যদি তোমাকে দু চারটে কথা শোনায় তাহলে যে আমি খুব কষ্ট পাবো। তুমি এখন বাড়িতে যাও। বেশ, চল চল তাহলে তোকে বাড়ির সামনেটা ছেড়ে দিই। আধারে পথটা দেখাই। আয়। এই যাত্রা লক্ষ্মী হলো আমাদের সঙ্গে সৌদা। বিশ্বাসঘাতক। আপনি এই বাড়ির সব খবর জানেন, সব। এটাও নিশ্চয়ই জানতেন। আমাকে বললেন না কেন আপনি? তুই কি রে হরি, কোন যুগে বাস করছিস? দিনকাল বদলে গেছে। লোকের কথা এখন কি আসে যায়। এই তো এখন তো মুক্তার, মাস্টার, ডাক্তার সবাই সবাই যাচ্ছে। এমনকি বাড়ির বউরাও যাচ্ছে। কেন তোর বাড়ির বউরা যায়নি? যাত্রা দেখতে গেলে সে ভদ্র, আর যাত্রা করলে সে বাজে। এটা কেমন ব্যাপার?
দেখা এক জিনিস আর করা আর এক জিনিস। কখনো না। এটাই তো ভাবনার জটিলতা। যাতে দেখার কোনো বারণ নেই, কিন্তু করাই কেন থাকবে? আর থাকবে। হঠাৎ সাহেবদের মতো কথা বললে তো হবে না। কি ভেবেছেন আপনি সবার মতো সদুর বিরোধিতা করবো বলে আমি কথাগুলো বলছি? তাই ভেবেছেন? মনে রাখবেন ঠাকুরদা, সবার মতের বিরুদ্ধে কি আমি সদুকে এই বাড়ির বউ করে এনেছি। এই বালা দুটো তোর ঠাকুমার। বলেছিল ওর মতো কেউ যদি এ বাড়িতে আসে এটা যেন তার হয়। তোকেই আমি এর উপযুক্ত মনে করলাম মা। প্রাণ দিয়ে ভালোবেসেছি, মাথায় করে রেখেছি, বুকে আগলে রেখেছি, যে কারণে আমার উপর সবার ক্ষোভ। আজ বৌমারা আমায় প্রশ্ন করলে আমি কি উত্তর দেব? কি উত্তর দেব আমি? আমি ভাবতে পারছি না শুধু আমার ভালোবাসার এই মর্যাদা দিল। বাড়ির বউ সে হয়ে উঠলো যাত্রা মঞ্চের সম্রাজ্ঞী।